কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে। ইনশাআল্লাহ তাআলা আজকে আরেকটি বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, যেখান থেকে দরুদে পাক পাঠ করি, আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে সেই দরুদে পাক পৌঁছানো হয়। আসুন আমরাও দরুদে পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানে দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনব আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের কথা। তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা শুরুতে ওনার কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, উজিরে নবী আতহার সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়ত আবু হাফস এবং উপাধি ফারুক আজম, তাই ওনাকে ফারুক আজম বলা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনা মতে ৩৯ জন পুরুষের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার বরকতে নবুয়ত প্রকাশের ৬ষ্ঠ বর্ষে ঈমান আনেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানরা অত্যন্ত খুশি হয়েছিল এবং তাদের অনেক বড় সাহায্যকারী পাওয়া গেল। এই জন্য এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সাথে পবিত্র হেরেম শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুদ্ধসমূহে বীরত্বের সাথে কাফিরদের মোকাবেলা করেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই যিনি স্থান, তিনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের মধ্যে ওনারও অনেক ত্যাগ, আত্মত্যাগ, কোরবানি, অবদান সব কিছুই রয়েছে এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ইসলাম গ্রহণের পর, যার সমর্থনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বেশ কয়েকটি আয়াতে কারিমাও নাজিল করেছেন। তা আমরা শুনব এই মহান ব্যক্তির আত্মত্যাগের কিছু কথা, কিছু ঘটনা। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়কার দিনে কাফেররা দেখল যে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। তারা চিন্তা করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে শেষ করে দেওয়া যায়, নাউজুবিল্লাহ। এই পরামর্শ করলো, কিন্তু কে এই দায়িত্ব নেবে? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। তখন তিনি বললেন যে আমি দায়িত্ব নেব, আমি নবী পাকের এই ইসলাম ধর্মের যে মিশন সেটাকে খতম করে দেব। তখন তিনি তরবারি নিয়ে
নবী পাককে আঘাত করার জন্য, শেষ করে দেওয়ার জন্য রওয়ানা হলেন। পথের মধ্যে নুয়াইম ইবনে আবদুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার জন্য। নাউযুবিল্লাহ। তবে নুয়াইম বললেন, তাকে হত্যা করে তুমি বনি হাশিম ও বনি জোহরা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে? তার বদলায় তোমাকে হত্যা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কথায় মনে হচ্ছে তুমিও পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ, আগে তোমাকেই শায়েস্তা করব। এই বলে তরবারি উন্মুক্ত করলেন। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। তিনি তরবারি হাতে নিলেন এবং বললেন, তুমি আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছে, অর্থাৎ তারাও মুসলমান হয়ে গিয়েছে। তখন ভীষণ রেগে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেলেন। গিয়ে দেখতেছেন তারা স্বামী স্ত্রী উভয় সেখানে দরজা বন্ধ করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্বামী স্ত্রী উভয়কে কোরআন শরীফ পড়াচ্ছেন। তো হযরত ওমরের আওয়াজ শুনে তারা হযরত খাব্বাব একটু লুকিয়ে গেলেন, ঘরের কোণে নিজেকে গোপন করলেন। আর আওয়াজ শুনে যখন দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন, কিসের শব্দ শুনেছি? হযরত ওমর বললেন, আমি কিসের শব্দ শুনলাম? উত্তর এড়িয়ে যেতে চেষ্টা করলে হযরত ওমর বলেন, তোমরা নিজেদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ? ভগ্নিপতি উত্তর বললেন, হ্যাঁ, আমরা তা ত্যাগ করেছি, কারণ আমাদের পূর্বপুরুষের ধর্ম ছিল বাতিল, আর এই ইসলাম ধর্ম হলো সত্য। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন এবং ভগ্নিপতিকে অনেক মারধর করলেন, অনেক নির্যাতন করলেন। সবশেষে রক্তাক্ত অবস্থায় তিনি বোন বললেন, হে ভাই, যে আমাদেরকে মেরে তুমি যদি টুকরো টুকরো করে দাও, আমাদের মুখ থেকে কালিমা আমরা ছাড়ব না, ইসলামকে আমরা ছাড়ব না, আমরা ঈমান এনেছি, ঈমানের উপরেই অটল থাকব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রাগ কিছুটা প্রশমিত হলো। বললেন, বোন, আমি আসার আগে তোমরা কি পড়তেছিলে? যে বললেন যে কোরআনে কারীম, এটা আমি একটু পড়তে চাই, আমাকে দাও, আমিও পড়ব। তখন ওনার বোন বললেন, এটা তো পবিত্র গ্রন্থ, পবিত্র অবস্থা ছাড়া এটা ধরা ছোঁয়া যায় না, পড়াও যায় না। বারংবার বলার পরও কোরআন মাজিদ গোসল করা ব্যতীত তার হাতে দেওয়া হয়নি। অবশেষে গোসল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা পড়া আরম্ভ করলেন। যখন একটি জায়গার মধ্যে পৌঁছে গেলেন, আয়াতের একটি অংশে পৌঁছে গেলেন, তখন তিনি বললেন, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। একথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মপ্রকাশ করলেন, গোপন জায়গা থেকে বেরিয়ে আসলেন এবং বললেন, হে ওমর, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, গতকাল বৃহস্পতিবার রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে আপনি ওমরকে ইসলামের সঠিক বুঝ দান করেন। এক জায়গার মধ্যে এভাবে লেখছেন যে খাসসাতান হযরত ওমরের জন্য আমার নবী দোয়া চেয়েছেন। এভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন সাফা পর্বতের নিকটে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছিলেন। খাব্বাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে
আসার উদ্দেশ্যে রওনা হন। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের দরজায় হযরতে হামজা, তালহা সহ বেশ কয়েকজন সাহাবী দায়িত্বরত ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, ওমর আসছে, আল্লাহ যদি তার কল্যাণ চান তবে আমার হাত থেকে রক্ষা পাবে, আর যদি উদ্দেশ্য অন্য কিছু হয় তাহলে তাকে হত্যা করা আমার জন্য খুবই সহজ কাজ। ইতবৎসরে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়। ফলে তিনি ঘরের বাইরে তাশরিফ নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঁচল ও তরবারি ধরে ফেললেন। হে ওমর, তুমি লাঞ্ছিত না হওয়া পর্যন্ত কি বিশৃঙ্খলা করতেই থাকবে? কথা শুনে শ্রবণ করা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যান। অপর বর্ণনায় আছে, হযরত ওমর যখন আসতেছিলেন নবী পাকের দরবারে, সাহাবায়ে কেরাম বাধা দিয়েছিলেন। আমার নবী বললেন যে ওমরকে আসতে দাও, সে এখন কোনো খারাপ উদ্দেশ্যে আসে নাই। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে হত্যা করার জন্য, মাআযাল্লাহ নবী পাককে আঘাত করার জন্য আসতেছিল, কিন্তু কোরআনে কারিমের বরকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসে নবী পাকের কদমে লুটিয়ে পড়লেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম অনেক শক্তিশালী হয়ে গেল। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগ তিতিক্ষা শুরু হয়ে গেল, ওনার আত্মত্যাগ শুরু হয়ে গেল, ওনার কষ্টের জীবনও শুরু হয়ে গেল। রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখেই অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। যেমন নাকি হযরত ওমর ইসলাম গ্রহণের পর মুসলমানদেরকে নিয়ে সর্বপ্রথম মসজিদে হারামে প্রকাশ্যে নামাজ পড়েন এবং মুসলমানরা তাদের ইসলাম গ্রহণ প্রকাশ করতে সাহস পেয়েছিলেন। হযরত ফারুক আজম বলেন, আমি ইসলাম গ্রহণ করে কুরাইশদের সরদার আবু জাহেলের ঘরে গিয়ে আঘাত করেছি। সে ভিতর থেকে বলল, কে? তিনি বললেন যে আমি বললাম, আমি ওমর, আমি তোমাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছি। তো আবু জাহেল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে দরজা পর্যন্ত খোলেনি, বরং ভেতর থেকে দরজা আরও মজবুত করে বন্ধ করে দিলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে দরজা আর খোলে নাই। হযরত ওমর বললেন, অন্যান্য বড় বড় কাফিরদের সরদার, প্রভাবশালী যারা, তাদের কাছে গিয়ে এই কথা বললাম, কেউ আমার সামনে এসে নিষেধ করতে সাহস পায়নি। এভাবেই ইসলামের কাজ সামনের দিকে এগিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কালিমে শাহাদাত পড়ে মুসলমান হলাম, তখন আমার ইসলাম গ্রহণের খুশিতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত সকলেই এমন উচ্চস্বরে নারায়ে তাকবীর বলেছেন যে যা মক্কার সব লোকেরা শুনেছে। হযরত ওমরের মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ পাকের স্লোগান, রাসূল পাকের রেসালাতের স্লোগান ইত্যাদি চলছিল। আমি রাসূল পাককে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যের উপর নেই? উত্তরে তিনি বললেন, নবী বললেন, হ্যাঁ, নিশ্চয়ই সত্যের উপর আছি। তখন ওমর বললেন, তাহলে এত লুকোচুরি কেন? এরপর আমরা সকল মুসলমান ঘর থেকে দুই সারিতে বের হলাম। এক সারির প্রথমে ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে হামজা, আর অপর সারির আগে ছিলাম আমি ওমর। এভাবে সারিবদ্ধ হয়ে আমরা সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করলাম। মক্কার কাফিররা আমাকে এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের দলে দেখে ভীষণ ক্ষুণ্ণ এবং চিন্তিত হলো। সেই দিনেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত ওমরকে ফারুক উপাধিতে ভূষিত করেন, কেননা তার দ্বারা ইসলাম প্রকাশিত হয়েছে। হক বাতিলের অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য ফুটে উঠেছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য শেষ পর্যন্ত কি করলেন, নিজের অঢেল সম্পদকেও কি করলেন, দান করে দিলেন, রাসূল পাকের কদমে অর্পণ করে দিলেন, ইসলামের অনেক খেদমত করলেন, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন সদা সর্বদা। এভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আত্মত্যাগ ছিল দেখুন। হযরত নাফে রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় তিনি টাটকা মাছ খাওয়ার বাসনা করলেন, ইচ্ছা পোষণ করলেন। কিন্তু মদিনায় অনেক খোঁজাখুঁজির পরও মাছের ব্যবস্থা হলো না। কয়েকদিন পর যখন মাছ পাওয়া গেল, 1.5 দিরহাম দিয়ে ওনার খাদিম একটি মাছ ক্রয় করলেন, এনে রান্না করে রুটি সহ ওনার সামনে উপস্থিত করলেন। এই মুহূর্তে ঠিক যখন রুটি মাছ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ষণ করবেন, খাবেন, তখনই একজন ভিক্ষুক এসে দরজায় হাজির, ডাক দিল হযরত সাইয়েদনা ফারুক আজম অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, এই মাছ ফকিরকে দিয়ে দাও, রুটি সহ দিয়ে দাও। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন কি আত্মত্যাগ। আত্মত্যাগ মানে নিজের জিনিস অন্যকে বিলিয়ে দেওয়া, ইসহার করে দেওয়া। যেটা নিজের প্রয়োজন সেটা ইসলামের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, এটা নিজের প্রয়োজনীয় জিনিসটা অন্যকে দিয়ে দেওয়া, এটাও একটা আত্মত্যাগ, এটাও একটা উৎসর্গ, এটা একটা কোরবানি। খাদেম আরজ করল, জনাব হুজুর, অনেক দিন থেকে মাছ খেতে আপনার মন চাইছিল, তখন তা পাওয়া যায় নাই। আজকে পাওয়া যাওয়ার পর 1.5 দিরহাম দিয়ে আপনার জন্য এটা ক্রয় করে রান্না করেছি। আপনি যদি বলেন ভিক্ষুককে এর দাম দিয়ে দেই, এটার বিনিময়ে 1.5 দিরহাম দিয়ে দেই। ভিক্ষুককে বললেন যে তোমাকে এটা আমি দিয়ে দিচ্ছি, রুটি মাছ দিয়ে দিচ্ছি, তুমি আমাকে আবার এটা 1 দিরহামের বিনিময়ে আমাকে দিয়ে দেবে। ভিক্ষুক রাজি হয়ে গেল। তখন ভিক্ষুককে এই খাবার রুটি মাছ দিয়ে দিলেন। ভিক্ষুক 1 দিরহামের বিনিময়ে আবার সেটা খাদিমকে দিয়ে দিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খাদিম আবার ওনার সামনে এই খাবারগুলি পরিবেশন করলেন। বলেন, হুজুর, আমি 1 দিরহামের বিনিময়ে আবার ভিক্ষুক থেকে সেটা ক্রয় করে এনেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ভিক্ষুকের কাছ থেকে যে দিরহাম দিয়েছো ভিক্ষুককে সেই দিরহাম ফেরত নেবে না, ফেরত না নিয়ে এই মাছ সহ রুটিটা তাকে দিয়ে এসো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ত্যাগ কেমন ছিল। প্রথমে রুটি মাছ ভিক্ষুককে দান করে দিলেন, পরবর্তীতে খাদিম আবার সেটা দিরহামের বিনিময়ে নিয়ে আসলেন। এবার ফারুক আজম বললেন যে দিরহাম যেটা দিয়েছো সেটাও আনতে পারবে না, সেটাও দিয়ে দাও, সাথে রুটি মাছও দিয়ে দাও। এই কেমন মহান ত্যাগ, আত্মত্যাগ। এভাবে একটি ঘটনা এরকম রয়েছে, যখন সিরিয়া বিজয় হলো,
সিরিয়া যখন মুসলমানদের দখলে আসলো, বিজয় হলো, তখন তিনি সে এলাকা সফর করেন, অর্থাৎ সিরিয়ার মধ্যে যাবেন, সফর করবেন। সফর করাটাও কিন্তু একটি ইসলামের মধ্যে ত্যাগের মধ্যে একটি অংশ। কারণ নিজের পরিবার পরিজন ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে ইসলামের জন্য এক দেশ থেকে আরেক দেশে সফর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই সময় দেওয়া, এটাও কিন্তু ত্যাগের শামিল। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী একজন গোলাম ছিল তিনির সাথে, আর দুজনের মধ্যে বাহন ছিল মাত্র একটি ওট। কিছুক্ষণ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের মধ্যে চড়তেন, গোলাম লাগাম ধরে হাঁটতেন। আবার কিছুক্ষণ গোলাম ওটের মধ্যে চড়তেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের লাগাম ধরে হাঁটতেন। এভাবেই চলতে চলতে যখন সিরিয়ার প্রবেশদ্বারে, মানে যেই দেশে তারা প্রবেশ করবেন, প্রবেশদ্বারে এসে উপস্থিত হলেন, গোলাম আরজ করল, হুজুর আপনি উপরে উঠুন, নয়তো মানুষ এখন যেই সিরিয়া আমরা জয় করেছি, মুসলমানদের দখলে এসেছে, এখন সিরিয়ার মধ্যে আমরা প্রবেশ করব। ফারুক আজমকে ওনার গোলাম, ওনার খাদিম বললেন, হুজুর আপনি উটের মধ্যে আরোহণ করুন, অন্যথায় মানুষ বলবে যে আমি সেটার কি, আমি হচ্ছি বাদশাহ, আমাকেই তারা খলিফা মনে করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কে কি মনে করলো সেটা দেখার বিষয় না, সিরিয়াল মতো তুমি ওটের উপর থাকবে, সিরিয়াল মোতাবেক একবার তুমি একবার আমি, একবার তুমি একবার আমি, এভাবে আস্তে আস্তে এখন তুমি ওটের উপর বসার পালা, তোমাকেই বসতে হবে। খলিফাতুল মুমিনিন এভাবেই সিরিয়া প্রবেশ করলেন। দেখুন কি নিরহংকার ব্যক্তি, খাদেমকে, গোলামকে উঠে চড়িয়ে নিজে নিচে থেকে লাগাম ধরে সিরিয়ার মধ্যে প্রবেশ করলেন। এটা কি আত্মত্যাগ নয়? নিজের সম্মান ইজ্জতের কথা চিন্তা করেন নাই, কিন্তু ইসলামের যে ইনসাফ রয়েছে, ইনসাফের কথা চিন্তা করলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফওয়ালা ছিলেন, কিতাবের মধ্যে এসেছে যে একবার মদিনা মুনাওয়ারাতে ভূমিকম্প আসলো এবং জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হতে লাগলো। তা দেখে কারামত ও ন্যায় বিচারের উজ্জ্বলতম নক্ষত্র, সাহেবী আজমত ও জালাল, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি অবস্থায় এসে গেলেন এবং চাবুক দ্বারা জমিনে আঘাত করলেন। আঘাত করে বললেন, কিররি আলা মাআদিল আলাইকে, হে জমিন তুমি শান্ত হয়ে যাও, আমি কি তোমার উপর ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করিনি? তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার সাথে সাথে জমিন শান্ত হয়ে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, জমিনের মধ্যে কেমন ইনসাফ কায়েম করেছেন, কেমন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ওনার শাসন আমলে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় তো রাজ্য পরিচালনা করতেন, রাতের বেলা ইবাদত করতেন, এবং এরকম ঘটনাও পাওয়া যায় যে রাতের বেলায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে খাদিমকে নিয়ে রাজ্যের মানুষের দেখাশোনা করতেন, কে কোন অবস্থায় রয়েছেন, কার কি সমস্যা সেটা দেখার জন্য মদিনার অলি গলিতে তিনি ঘুরতেন
এমনও ঘটনা রয়েছে, নিজের কাঁধে করে, কাঁধ মোবারকে করে আটার বস্তা খাদ্য সামগ্রী নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছিয়ে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিল আদর্শ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে পানির মশক উঠিয়ে নিলেন। তাকে আরজ করলেন, আবেদন করা হলো যে হুজুর আপনি উঠাবেন না? তিনি বললেন, আমার নফস আমাকে আত্মগরিমায় অর্থাৎ নিজেকে নিজে বড় মনে করা এর মধ্যে লিপ্ত করে দিয়েছে, তাই আমি তাকে অপদস্থ করার অঙ্গীকার করেছি। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অসংখ্য আত্মত্যাগের আরও অসংখ্য ঘটনা রয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সময় খুব সংকীর্ণ, তাই সকল আত্মত্যাগের ঘটনা, উৎসর্গের ঘটনা সব কিছু বলে শেষ করা সম্ভব নয়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বীনের জন্য আত্মত্যাগ আজকে আমরা শ্রবণ করেছি হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইসলাম গ্রহণ করেছেন, সংক্ষিপ্তভাবে সেটাও শুনেছি, এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের মধ্যে কেমন আত্মত্যাগ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্য তিনি খরচ করেছেন, অঢেল সম্পত্তি খরচ করেছেন, সম্পদের মাধ্যমে আত্মত্যাগ করেছেন। তা আমরাও আসুন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন এক ব্যক্তি ছিলেন যাকে শয়তান পর্যন্ত ভয় পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় আমাদেরকেও নেককার বানিয়ে দেয়। আল্লাহ রসুলের আদর্শের মধ্যে কবুল করে। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।